হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, খনি প্রকল্পই ভরিয়েছে তৃণমূলের ঝুড়ি। রেজাল্টের এক সপ্তাহের মধ্যেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য। বন্ধুরা, 2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ জুড়ে উঠেছিল সবুজ ঝড়। তৃণমূলের দুর্দান্ত পারফরমেন্সের জেরে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে বিজেপি। এবার ফল ঘোষণা সপ্তাহখানেকের মাথায় সামনে এলো অবাক করা তথ্য। খনি প্রকল্পই ভরিয়েছে জোড়াফুল শিবিরের ঝুলি। দাবি করা হচ্ছে এমনটাই। অনুব্রত গড় হিসেবে পরিচিত বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত রামপুরহাট বিধানসভা কেন্দ্রের অধীনে মোহাম্মদবাজার ব্লকের ডেউচা পাচামি অঞ্চলে লোকসভা ভোটের সময় পরস্পর বিরোধী দুই দাবি শোনা গিয়েছিল টিএমসি এবং বিরোধীদের মুখে। শাসক দলের তরফ থেকে দাবি করা হয়, কয়লা উত্তোলন শুরু হলে প্রচুর কর্মসংস্থান হবে, সেই সঙ্গে যদি জমি দেওয়া হয় তাহলে ক্ষতিপূরণ পাওয়ার পাশাপাশি পরিবার পিছু একজন করে সরকারি চাকরি পাবে। অন্যদিকে বিরোধীদের তরফ থেকে দাবি করা হয়, এইভাবে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। ভোটের সময় এই দুই পরস্পর বিরোধী দাবি শোনা গিয়েছিল দুই পক্ষের মুখে। তবে নতুন ফল ঘোষণার পর দেখা যায়, এই এলাকায় গতবারের লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত ভোটে বিজেপির যে এলাকাগুলিতে এগিয়েছিল সেখানে লিড নিয়েছে তৃণমূল। জোড়াফুল শিবিরের দাবি, কয়লা শিল্পাঞ্চল তৈরি করার সুফলই মিলছে এবারের নির্বাচনে। ডেউচা পাচা অঞ্চলে প্রায় কেন্দ্রে অবস্থিত হিংলো পঞ্চায়েত, সেখানে গেরুয়া শিবিরের থেকে 241 ভোটে এগিয়ে রয়েছে টিএমসি। সেকেড্ডা এবং পুরাতন গ্রাম পঞ্চায়েতে লিড রয়েছে টিএমসি। এই তিন পঞ্চায়েতের পাশাপাশি ভারকাটা ডেউচা পঞ্চায়েত বাজিমাত করেছে জোড়াফুল শিবির। এই বিষয়ে টিএমসি ব্লক সভাপতি কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, 19 লোকসভা, 21 বিধানসভা কিংবা 23 পঞ্চায়েত ভোটে এই এলাকাগুলি আমরা বিজেপির থেকে পিছিয়ে ছিলাম। তবে এবার ডেউচা পাচামি প্রকল্পের কারণে এই প্রথম পাচামি এলাকার প্রত্যেক বুথে টিএমসি এগিয়ে রয়েছে। এই প্রকল্পে তারা ঠিক কতখানি খুশি তা নিজেদের ভোটের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এলাকাবাসী। যদিও একথা মানতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরের স্থানীয় মণ্ডল সভাপতি পিনাকি মণ্ডল এই প্রসঙ্গে বলেন, এটা টিএমসির ভ্রান্ত ধারণা। এই অঞ্চলে বেশ কয়েকটি বুথে আমরাও এগিয়ে রয়েছি। একই সঙ্গে শিল্পের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের আন্দোলন জারি থাকবে বলে জানান মহাসভার আহ্বায়ক জগন্নাথ টুডু। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।